হ্যালো, হাই, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপির ভিডিও শেয়ার করতে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো চলুন, আজকে আমি বানাবো ফুলকপির কোরমা। তার জন্য কী কী উপকরণ নিচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমে তো এখানে আমি ফুলকপিটা বেশ ভালো করে গরম জলে হলদি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এটা অফ সিজন, ফুলকপি এখন পোকা টোকা থাকতে পারে, তার জন্য গরম জলে হলদি দিয়ে বেশ ভালো করে ফুলকপিটা ধুয়ে নিয়েছি। তো আপনারাও সেটাই করবেন, আর ফুলকপিগুলো একটু বড় বড় পিসেস রাখবেন। তো আমি ফ্রাই করে করছি না, আমি এটা ম্যারিনেট করে করছি। আপনারা চাইলে কোরমাটা ফুলকপিগুলো ফ্রাই করেও করতে পারেন। তো চলুন, আমি এখানে কী কী দিচ্ছি ম্যারিনেট করার জন্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমে তো টক দই দিয়ে দিলাম, তারপরে একটু বেরেস্তা করা পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো নুন, হলদি, লঙ্কা গুঁড়ো, ধনিয়া জিরা পাউডার, আর সামান্য একটু চিকেন মশলা, আর একটু কস্তুরি মেথি দিয়ে এটাকে বেশ ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এতে আমি দুটো আলু অ্যাড করছি। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন আলু, যারা পছন্দ করেন অবশ্যই আলু দেবেন, ভালো লাগে খেতে। আর যারা আলু পছন্দ করেন না, না দিলেও চলবে, আপনাদের পছন্দের মতন আলুটা অ্যাড করতে পারেন। তো তারপরে আমি এখানে একটু মশলা বানিয়ে নিচ্ছি গ্রেভির জন্য। তো তাতে আছে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর আদা রসুন, টমেটোর আর পেঁয়াজ। তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ফোড়ন, তাতে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর একটু এলাচ। তারপরে মিক্সি করে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি ওখানে ম্যারিনেট করে রাখা ফুলকপিটা অ্যাড করব। আর আমি সামান্য একটু কালারের জন্য মশলার মধ্যে রেড চিলি পাউডার আর একটু হলদি পাউডার অ্যাড করলাম। তো ম্যারিনেটে তো অবশ্যই দেওয়াই ছিল পরিমাণ মতো সবটাই, যাতে দুবারে না অ্যাড করতে হয় তার জন্য। আর সামান্য একটু আমি মশলাতে দিলাম যাতে কালারটা বেশ ভালো রকম আসে তার জন্য। তো এটা অনেকে সাদা সাদাই রাখে, তো আমি একটু কালারিং করলাম। তো তারপরে মশলার মধ্যে ফুলকপি ম্যারিনেট করাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পুরো তেল ছেড়ে দিলে তারপরে আমি এতে গরম জল অ্যাড করব। এই রান্নাটাই অবশ্যই গরম জল দিয়েই কমপ্লিট করতে হবে, কারণ এটাই কাঁচা জল অ্যাড করলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। আর সবাই ভালো থাকবেন। টাটা।